हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद গতদিন আপনাদেরকে বলেছিলাম রাহু নামটা শুনুন, রাহু বর্ণন হচ্ছে হ শব্দের উপরে এত জোর, হাহাকার, জীবনকে যে ত্রাসদিতে নিয়ে যায়। দর্শকগণ, 18 বছর যদি কাউর রাহুর মহাদশা চলে, তার স্ত্রী তার থেকে বিয়োগ হয়ে যায়। যদি এক ঘরও থাকে, বিছানা আলাদা থাকে। যদি এক ঘরও থাকে, মেন্টালিটি আলাদা থাকে। দর্শকগণ, নিজের স্ত্রীর থেকে চুরি করে। এরা কি কি প্রবলেমে থাকে শুনুন। রাহু যদি কাউর খারাপ থাকে, সে কোথাও না কোথাও কোনো না কোনো জিনিসের নশেডি হবে। ওয়াইন, গাঁজা, বিশেষ করে গাঁজা, সিগারেট, চেন স্মোকার, এগুলো রাহুর একটা চিহ্ন। চেন স্মোকার নিয়মিত কন্টিনিউ। দ্বিতীয়ত, লোভী, ক্যারেক্টারের সব থেকে বড় উপাদান লোভী, ধার করার মাস্টারপিস। আপনাকে এমন সম্মোহিত করে দেবে যে আপনি আপনার জেবের টাকা বের করে ওকে দিয়ে দেবেন। বলা হয় খানে কে বহুত শৌখিন, ভীষণ খেতে ভালোবাসে, আর ভীষণ আকারে অনেক বেশি খায়। আমাদের বাংলাতে খোক্কস বলে একটা শব্দ আছে, রাক্ষসের ছোট ভাই। এই লেভেলে খায়, চিহ্ন। এবং খাবার সময় দেখবেন শান্তি ইয়া সিস্টেমেটিক খাবার খায় না, এবং হাতে এমনি একটা ভাত পড়েছে, নিচে পড়েছে, সেটা উঠিয়ে খাই নেবে। দর্শকগণ, মনে রাখবেন, যখন আপনি খাবার খান, আপনার হাত থেকে কিছু খাবার নিচে পড়ে, ওটা তুলে খাবেন না। ওটা প্রেতাত্মারা আপনার থেকে মিস করে নিচে ফেলে। ওটা প্রেত ইয়নির খাবার, রাহুর খাবার, কেতুর খাবার, পিচাজদের খাবার। তখন রাহু, যদি আপনি নিচের থেকে এটা উঠিয়ে খান, রাহু আপনাকে ধরে নেই, সে রাস্তা পেয়ে গেল। যত ইম্পর্টেন্ট খাবার হাত থেকে ছুটেছে, ওটা তুলে আর খাবেন না। এটা একটা বড় রেমেডি, এটা একটা বড় টোটকা। দর্শকগণ, রাহু আপনাকে বেরোজগার করে তুলবে, কিন্তু ধার করে হোক, চিটিংবাজি করে হোক, আপনার কাছে ইনকাম আসে, থাকবে না টাকা, হ্যান্ড টু মাউথ হয়ে যায়। মহল্লা, পাড়া, প্রতিবেশীতে আপনার নামে কুশব্দটি লেগে যায়। লোকে আপনাকে পছন্দ করবে না, আপনি যেখানে দাঁড়াবেন সম্মান শক্তি ভেঙে যাবে। দর্শকগণ, বলা হচ্ছে, আপনি যদি আপনার যুগ ভালো, স্বর্ণযুগ চলছে, স্বর্ণযুগ দুটি যুগকে বলা হয়, মনে রাখবেন। একটা হচ্ছে বৃহস্পতির মহাদশা, আরেকটা হচ্ছে শুক্রের মহাদশা। এই দুইটা যুগকে বলা হয় স্বর্ণযুগ। এরকম স্বর্ণযুগে যদি আপনার সাথে রাহুর জাতক আপনার কোনো মঞ্জিল পাওয়ার কোনো কাজে যায়, আপনার কাজ আর ইহ জীবনে হবে না, হবে না। অনেক লোকের ফোন আসে আমার কাছে, গুরুজি আমার কাজ হতে হতে ভেঙে যাচ্ছে। দর্শকগণ, খেয়াল রাখবেন, কোথাও রাহুর ছায়া আছে কিনা। একটা অভিশাপ ফ্যামিলিতে আছে, প্রত্যেক পরিবারে, আত্মীয় স্বজনের মধ্যে। একটা অভিশাপ হচ্ছে আপনার পরিবারের মধ্যে কেউ একজন, কেউ আছে। পরিবার মানে সেখানে মা, বাবা, দাদা, দাদি, কাকা, কাকি, চাচা, চাচি, ব্লাড রিলেশন এবং স্ত্রীর পক্ষে হতে পারে। কেউ একজন আছে যে রাহুর জাতক হয়, এটা অনিবার্য।
আজকের প্রোগ্রামটি এটি, আপনি চিহ্নিত করবেন কে রাহুর জাতক। কোনো দিন আমাদের হিন্দিতে বলে মনহুস, রাহুকে মনহুস বলে উপাধি দেওয়া হয়েছে, অপয়া। কখনো কখনো খেয়াল করে দেখবেন আপনার সঙ্গে কেউ আছে, আপনি বুঝতে পারলেন আপনার হওয়া কাজটা রিটার্ন হয়ে গেল। এমনকি রাহুর জাতকে যদি এটা জানে যে আপনার এই কাজটা হবে, সে জেনে গেল আপনার কাজ হয় না। তাই একটা প্রবাদ আছে, আপনার কোনো বড় কাজ হবার আগে এটাকে আপনি আউটলুক দেবেন না, ফেমাস করবেন না যে আমি এটা করছি, আমি এটা করছি, আমি এটা করছি। কাজ না হওয়া পর্যন্ত কারণ কোথাও রাহু বসে আছে ঘাপটি মেরে। দর্শকগণ, রাহু থেকে বাঁচবার জন্য বলা হচ্ছে একটি ছোট আরো একটি টোটকা দিই। এই যে আমরা টিকা লাগাই, এই টিকার ভীষণ মহত্ব। সম্মোহন শক্তিকে সে টেনে নিয়ে আসে যারা টিকা ধারণ করে। মুসলিমে টিকার তো সিস্টেম নেই, কিন্তু ওরা নমাজ পড়তে পড়তে এই জায়গাটা একটা কালো হয়ে যায়, একটা টিকার মতন হয়ে যায়। এটা মহত্ব। যদি আপনি চন্দনের টিকা লাগান কোনো কাজে যাওয়ার সময়, কোনো ইম্পর্টেন্ট কাজ করার সময়, যদি রাহু আপনার সঙ্গে থাকে তাহলে সে নিস্তেজ হয়ে যায়। চন্দনের টিকা রাহুর সব থেকে শ্রেষ্ঠ রেমেডি। এটা প্রয়োগ করুন আর রাহুর থেকে নিস্তার পান। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।